ডলি চাওয়ালা ডলি গরমাটা আছে না আর মাখতে খুব ভালো। মহা পিচাস ওরে দিয়ে করে এইসব মাখায়। এটা কি ছিল ওরু হাত পা তুলে? মানে ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও আর গোলু দিদির মাথাটা একটু ঠান্ডা দাও। এদিকে আসো, জল দিয়েছো। সব জায়গায় আমার দিকে হাতটা যায়। হ্যাঁ, কালকে দিদিকে শান্তি করে দাও আমি, তারপর তুই এই কথা বলতে পারছিস? ওম শান্তি আপস শান্তি রেবস শান্তি মনস্কামনা শান্তি পুণ্যার্থে শান্তি বনস্পতে শান্তি মহা ঔষধে শান্তি সর্ববাধা বিনিমুক্তে শান্তি রেবস শান্তি ক্ষমা শান্তি বপু শান্তি। ওম বিদ্যা দেবা বুদ্ধি দেবা বিদ্যা দেবা বুদ্ধি দেবা সকলকে বিদ্যা বুদ্ধি দাও। সকলকে বিদ্যা বুদ্ধি দাও। জয় মা। আমাদের শেষ। তোমার বিদ্যা বুদ্ধি কি হবে? সব শেষ। এই তো বিদ্যা বুদ্ধি দরকার নাই। হ্যাঁ একদম বিদ্যা বুদ্ধি সারা জীবনে বিদ্যা বুদ্ধি দাও। এখনো ছাড়েনি বিদ্যা দাও কখন মাখতে বইছে এখনো ফুল বাঁচা হয় না। আয় কপাল, দেখ না সবাই বসে রয়েছে। কই আমি কুত্তাছি দেখ না ঘটের মতন বসে রয়েছে ও খাওয়ার জন্য, তাই আমিও টুকুর টুকুর করতেছি। এই দেখ দেখছি, এই শোনো একটা সন্দেশ দাও। যার গায়ে লাগার ঠিক গায়ে লাগে। সন্দেশ দাও, এটা দিয়ে মাখা হবে, নাটক করিস না, সবাই খাবে। একটা দাও অন্তত। প্রসাদ ওরকম, এটা বাড়ির ওই না খাবার না, এটা প্রসাদ। এটা সব অল্প অল্প করে করতে হয় সবাইকে। এতখানি মাখতে পারবা একা? হ্যাঁ এতখানি মারতে পারবা? চেষ্টা করলে সব পারে। এই রসগোল্লা গুলো এনে দেবো নাকি? রসগোল্লা দেবো না? এই যে দইটা পড়ে যাচ্ছে এবারে। আমি দুধের কোনো জিনিস খাই না ঠিকই, কিন্তু এই যে দধি গরমাটা আছে না আমার মাখতে খুব ভালো লাগে। পারবা? কেন? চিনি কই? চিনি এই তো বাতাসা আছে। ও বাতাসা হয়ে যাবে না? বাতাসা দিয়ে করবো। আর ওই ফলগুলো দিয়ে দাও। হ্যাঁ ওই খেজুরগুলো দেবো। কলা দাও, কলা। খেজুরটার কলাটা দেবো, শশাটা এখন আর মিল্কটা দাও, মিল্কটা। হ্যাঁ এটা ছেড়ে দিবি একটু। ছেড়ো। কিভাবে ছেড়বো? দাদাকে বল ছেড়ে দিতে। এটা ছেড়ে দাও তো। এটা ছেড়ে দাও না। দেখ পাপান ছেড়ে দেবে, কি সুন্দর হবে। হাত দিয়ে নাকি হাত দিয়ে? না না হাত দিয়ে। এদিকে দে বাবা, এইটা বকফুলের রাস্তায় তো হয়নি বকফুল। আমি যেহেতু মানে দুধের জিনিস খাই না, এই কলাটা রেখে দিই, আমি এটা খাবো, একটা খেজুর খাবো। হ্যাঁ প্রসাদ। কেন তুমি খাবে না না দুধি কর্মা? দুধের জিনিস খাই না, জানো না নাকি? ও দে বাবা দুধটা। দেখো মিঠুদা দুধটা শীতেই পাতাছে না, কি কপাল। রগরটা দেখো কত বড় করে ফেলেছে, দেখো শীতে আর পাচ্ছে না, দেখো গল্পটা দেখো খালি। ঘ্যাটের মতন বসে রয়েছে, যাও না। ই বাবা, ই বাবা, ই বাবা, ই বাবা, এটা কিন্তু সেরা লাগছে। কুচিটা নিয়ে আসো। এবার অজলি দুধটা ঢাল দেখি, এবার দেখি কেমন লাগে। দেখি এর টিপে ঢাল দেখি, ঢাল। ও দেখো দেখো, ডলি চাওয়ালা ডলি চাওয়ালা ডলি চাওয়ালা। উপরে করো উপরে করো। আরে দাও করো করো করো, করবা তো, আরো উপরে করো, আরো উপরে করো। না প্রসাদটা নিচে পড়বে না বোকা, ঠাকুরের জিনিস। ডলি চাওয়ালা। আমার জন্য দই রাখুনি? না সব রেখে দিয়েছি, তুমি চাওয়ার আগে আমি তো জানি চাইবা, তাই রেখে দিয়েছি। দই নাই না একটু? দুধের প্যাকেটটা কি বাবা, কি অবস্থা। হাড়ি খাও হাড়ি খাও হাড়ি খাও। এ আজ তাহলে খেলাটা হবে তো নাকি দাদা? আজকে আমাদের খেলা হবে, খেলা। কম কম কষ্ট জেতার খেলা রাখবো, যাতে আমরা জিততে পারি। রোজ যে কোনো খাবার এক প্যাকেট দুধ দিয়ে দিলাম 500। বাতাসাগুলো ফাটাও।
এই তো মাখছি রে বাবা। খেজুর দাও। ছোট ছোট হাত না, হ্যাঁ হ্যাঁ তোমার মতন নাকি? কি নাই, নোংরা কোথা দিয়ে ঢুকবে? এ মিঠু তো আমি তো দেখিনি ও হাত ধুয়ে নাই মনে হয়। এত থাপড় মারা উলফাল কথা বলবি না, তখন ছিলেই না তোরা, হাত না দিয়ে করবো নাকি? একটু কর্পূর দিতে হয়। লাগাই দাও না, মুখে একটা কিছু লাগাই দাও না, কথা বলছে ভটভট করে এর মধ্যে সব ছিটকায় না। কেমন ছোট লোক। মাস্কটা লাগিয়ে দাও। মাস্কটা দেখ, মাস্কটা দেখ। একটু শান্তিভাবে কাজ করতে দাও, আমাকে একটু কাজ করি, আমি শান্তিভাবে কাজ করতে। মাখতে পারবি না, আমাকে যেতে হবে। হ্যাঁ না 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 আরে মুখে একটা কিছু লাগাচ্ছে না, হাত তো মনে হয় ধুয়ে নাই। কিছু তো করবে না, খালি কাজের খুব করে গো। এইরকম হয়ে আছে, কিরম চটকা চটকা যে ঠাকুর। আমার মায়ের মুখটা না ছোট হয়ে গেছে, আমার মা সুতো কেটে দিয়েছে, আমার খুব খারাপ লাগছে। মায়ের মুখটা পুরো ছোট হয়ে গেছে গো, মুখটা কাজু কাজু হয়ে গেছে না, ছোট হয়ে গেছে পুরো। সত্যি রে, মনে হচ্ছে না চোখটা ছলছল করছে। গ্রামের বাইরে কিন্তু সেই লাগে। হ্যাঁ কালকে চলে যাবে যখন। আরে মাখো না, খিদে লাগছে, বেশি কথা করছে। আরে বাতাসাগুলো নরম হচ্ছে না তো, দাঁড়াও। ছিল তো। এই চুপ, এটা সবকিছু সব জায়গায় বলবি না, এটা বুদ্ধি। ওই মহা পিচাস, ওরে দিয়ে কোনো এইসব মাখা। সারা কয় কি যে গলু দেখো না, প্রসাদ মাখছে, আমাদের চুল মূল ভর্তি গাল হচ্ছে। খাবে ওই বসে বসে খাবে। হাঁটা বন্ধ করে চুপচাপ কর। আরে ওটা এই মিঠুন দার ওই যে খাড়া খাড়া চুলগুলো পড়ছে। আমার চুল পড়ছে, অত লম্বা আমার চুল। খাড়া খাড়া চুল, এইটুখানি চুল। এই দাও। তোমারই মাথা। আমার কয় কি যে একটু ঠাকুরের নামে দিয়ে দিতে হয় আলাদা করে, তারপরে দেখি ঠিক করে জুম করে দেখি কি চুল হইয়া। আরে ওর কথা শুনে ফাঁসাচ্ছে আমরা দুটো মিলে। ভালো যে একটু লবণ দিলে ভালো হতো। ই রে, আগে ঠাকুর মশাইকে দিতে হয়, তোমাকে ওটা অর্জন্য দিয়েছি আর তুমি হান্তাই দিলা। লবণের তো স্বাদ। ছি, কি মানে বলবো। লবণ একটু লঙ্কা। না না লবণ। ঠাকুর মশাইকে দিয়ে আসি। ও এটা আমার না, আমি ভাবছি আমার। নিন ঠাকুর মাসে। এই বাবা আসো। হ্যাঁ আসো, তাড়াতাড়ি দৌড়ে আসো। এ আমাকে দাও আগে, ধর। দিদিকে আগে দিদিকে দিয়ে আসো। এই ধর। আগে মিষ্টি দি টেবিলের উপরে। এই তে পাপানকে দাও। আরে আমাকে দে। মিষ্টি প্যাকেটটা চাও। দাঁড়া দে, রেখে দিতে। এবার আমি পাবো তো দাঁড়াও, নাকি? পাড়ার লোককে দিই তারপরে। ওই ঘরে জেঠিমা আছে না, জেঠিমাকে দিয়ে আসো। ওই যে জেঠিমা খাবে, আর জেঠিমাকে দিতে হচ্ছে না, এখন আমি খাই তারপরে জেঠিমা আমার খাবে। সবাইকে দিতে হয় প্রসাদ। তো গাইস হেভি লাগে কিন্তু দুধি কোরমা খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর আমাদের কিন্তু পুজো সমাপ্ত হয়ে গেছে শেষমেশ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা রাত পোহালে কিন্তু মাকে চলে যেতে হবে আমাদের সবাইকে ছেড়ে। তো দেখো যে আসে তাকে তো যেতে হয়, এটাই ধর্মের নিয়ম। শেষমেশের মতো মাকে মিষ্টিমুখ করিয়ে বিসর্জন বিধি সম্পন্ন করে মাকে বিদায় দিল ঠাকুর মশাই সুতো কেটে। কি অদ্ভুত ব্যাপার তাই না? সত্যি বলতে গেলে দুদিন আগেই তো মায়ের জন্য প্যান্ডেল করছিলাম রাত জেগে কত কষ্ট করে, আর আজকে সেই মায়েরই পুজো হয়ে কালকে বিসর্জন। কথাগুলো ভাবলেই কেমন যেন চোখের কোণায় জল জমে যায়। সত্যি কথা বলতে গেলে মাকে অনেক কষ্ট করে নিজের হাতে তৈরি করেছি, আমার কাছে তো সেটাই পুজো। সত্যি বলতে গেলে ভক্তি শ্রদ্ধা করে যে কোনো জিনিস করলে সেটাই পুজো হয়, কিন্তু ওই বিধির বিধান যাকে আসতে হবে তাকে তো আবার যেতে হবেই। যেই মাটি দিয়ে মূর্তি গড়া সেই মাটিতে আবার বিলীন হয়ে যাবে কালকে মা। সত্যি ভাবলেই কেমন বুকটা কেঁপে ওঠে তাই না? তোমাদের এই কথাগুলো বলার একটাই কারণ, সত্যি বলতে গেলে অনুর মনটা খুব খারাপ হয়ে গেছিল সন্ধ্যাবেলা আরতি করতে গিয়ে আমাকে এই কথাগুলো বলছিল, আর আমি দেখলাম অনুর চোখে কিছুটা জলও জমে গেছে। সত্যি কথা বলতে গেলে সেই কারণের জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু পাপানও চলে এসেছিল আরতি দেখতে, আর দেখো মিঠু তার সাথে এসেছিল। মিঠু কিন্তু আরতির ওই আশীর্বাদ নিচ্ছিল অনুর কাছ দিয়ে। তারপরে কিছু কচি কাঁচা বাচ্চারা এসেছিল, তার জন্য কিন্তু অনু আলাদা করে প্রথমেই বাচ্চাগুলোর জন্য দধিকর্মা তুলে রেখেছিল আলাদা করে, তো এখন তাদেরকে দেবে। আর বন্ধুরা তোমাদের কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, সত্যি কথা বলতে কিছু লোক এসেছো আর তোমরা কিন্তু অনেকেই আসোনি, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আজকে তোমাদের ভালোবাসায় কিন্তু এই মূর্তি করা, আমাদের প্যান্ডেল করা আর এত সুন্দর করে আয়োজন করা, কিন্তু তোমরাই অনেকে আসলে না, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। আর আজকে এতটুকুই তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।